This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগেই রাঁচিতে সমাবেশ ইন্ডিয়া জোটের সভায় যোগদান করেন বিজেপি বিরোধী প্রায় সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তবে দুর্নীতি মামলায় জেলবন্দি অরবিন্দ কেজরিওয়াল এবং হেমন্ত সোরেন সভায় উপস্থিত থাকতে না পারলেও তাদের নামে ফাঁকা চেয়ার রেখেই হলো সমাবেশ। দিল্লির মুখ্যমন্ত্রীকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে। রাঁচির সভামঞ্চ থেকে বিস্ফোরক অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রীর। অরবিন্দ কেজরিওয়ালের খাবারে নজরদারির জন্য ক্যামেরা বসিয়েছে জেল কর্তৃপক্ষ। জেলে দিল্লির মুখ্যমন্ত্রীকে ইনসুলিন নিতে দেওয়া হচ্ছে না, অভিযোগ সুনীতা কেজরিওয়ালের। রাঁচিতে ইন্ডিয়া জোটের সভায় চূড়ান্ত বিশৃঙ্খলা। বিরোধীদের সভা চলাকালীন তুমুল হট্টগোল, একে অপরের দিকে চেয়ার ছুঁড়ে মারেন সমর্থকরা। আহত হন বেশ কয়েকজন। হামলার পেছনে কে বা কারা জড়িত তা এখনো স্পষ্ট নয়। ভাইরাল ভিডিওতে হাতিয়ার করেই তো বিজেপির। যারা লড়াই করে জিততে পারেন না তারাই মাঠ ছাড়েন। আর রাজস্থান থেকে রাজ্যসভায় যান। মরুরাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে নাম না করে সোনিয়া গান্ধীকে কটাক্ষ প্রধানমন্ত্রীর। লোকসভা ভোটে লড়বেন না বলে আগেই জানিয়েছিলেন কংগ্রেস নেত্রী। পরে রাজস্থান থেকে তাকে রাজ্যসভার সাংসদ করে কংগ্রেস। বিজেপির 10 বছরের শাসনকালে বাক ও মত প্রকাশের স্বাধীনতার অবক্ষয় হয়েছে। দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী, মন্তব্য পি চিদম্বরমের। বিজেপি এখন মোদি বন্দনাতেই ব্যস্ত, কটাক্ষ বর্ষিয়ান কংগ্রেস নেতার। দ্বিতীয় দফার ভোট প্রচারে ঝড় তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অসমের শিলচরে মেগা রোড শো অমিত শাহ। রবিবার প্রায় 2 কিলোমিটার জুড়ে রোড শোয়ে অংশগ্রহণ করলেন তিনি। বিজেপি প্রার্থী ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রোড শোয়ে অংশগ্রহণ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভোটের আবহে এবার চ্যালেঞ্জ ছুড়লেন অধীর চৌধুরী। বহরমপুরে হারলে রাজনীতি থেকে ছুটি নিয়ে নেব, মন্তব্য কংগ্রেস প্রার্থীর। আর তৃণমূল হারলে সেটা দিদির হার, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা বহরমপুরের 5 বারের কংগ্রেস সাংসদের। প্রচারের মাঝেই মালদা টাউন হলে সাংগঠনিক বৈঠক তৃণমূল সুপ্রিমোর। মালদা উত্তর এবং দক্ষিণের 2 প্রার্থী ছাড়াও বৈঠকে ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদ সভাপতি লিপিকা ঘোষ বর্মন প্রমুখ। মমতার সভা চলাকালীন ঘটনাস্থল পরিদর্শন নির্বাচন কমিশনের টিমের। শুভেন্দুর বোমা হুঁশিয়ারির পাল্টা মমতার। বোমা ফাটাবে বলছে, কি ধরনের বোমা জানতে হবে। আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। নিজের এবং অভিষেকের প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর। নাম না করে বিজেপিকে বিপজ্জনক আখ্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপিকে ভোট দিতে হুমকি দিচ্ছে বিএসএফ। ভোট না দিলে গুলি চালানোর হুমকি। বালুরঘাটের সভা থেকে ফের বিএসএফকে নিশানা মুখ্যমন্ত্রীর। কি থেকে এত সাহস আসে? ব্যবস্থা নিক কমিশন, তোপ মুখ্যমন্ত্রীর। বাংলা জুড়ে অরাজকতার পরিবেশ। জলঙ্গির সভা থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৃণমূলকে অল আউট অ্যাটাক রাজনাথ সিং এর। সন্দেশখালীর ঘটনা মানবতার পক্ষে লজ্জার। মুখ্যমন্ত্রীকেও কড়া ভাষায় আক্রমণ প্রতিরক্ষা মন্ত্রীর। প্রচারে বেরিয়ে গোষ্ঠী কোন্দলের মুখে উত্তর কলকাতা তৃণমূল প্রার্থী। 14 নম্বর ওয়ার্ডে স্থানীয়দের বিক্ষোভের মুখে সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থীর রোড শোয়ে বাধা তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পালের। বুথকর্মীদের না বলে বহিরাগতদের নিয়ে মিছিল, অভিযোগ তৃণমূল মুখপাত্রের।